যার ফোন চুরি গেছে সে গেল কোথায়? ফোন হারিয়ে গিয়েছিল। আমরা যাচ্ছি এরকম গাদাগাদি করে। আমরা এই চারজনে হতভাগা। দুজন আগের ট্রেনে চলে গেছে, আমরা উঠতে পারিনি। আজ ছিল আমাদের বিএডের লাস্ট পরীক্ষা। একদিকে যেমন এটা ভেবে ভালো লাগছে যে আজকের পর মাথা থেকে একটা ভার যেন নেমে যাচ্ছে, আবার অপরদিকে খারাপ লাগাও আছে বেশ অনেকটা। আজকে লাস্ট পরীক্ষা বলে সবাই দেখছি চারিদিকে পড়াশোনা ভুলে যে যার মতো ছবি তুলছে, গ্রুপ ছবি তুলছে, সেলফি তুলছে। আর আমাদের গ্রুপটাকে দেখো, টু মাচ সিরিয়াস। এরপর 11:30টায় গেট খোলার পরে আমরা চলে গেলাম হলে। 6 hours later পরীক্ষা শেষ, সবাই বাড়ি চলে গেছে, কলেজ পুরো ফাঁকা। তারপরেও আমরা কয়েকজন কলেজে এখনো থেকে গেছি। তার একমাত্র কারণ হচ্ছে সুস্মিতা। এবার বল কিরকম ফিলিং হচ্ছে? যার ফোন চুরি গেছে সে গেল কোথায়? ফোন হারিয়ে গিয়েছিল, আমরা তদন্ত করে উদ্ধার করে ফেলেছি। আমাদের মতো ইনভেস্টিগেশন টিম মানে পাবি না। ঠিক আছে, কেমন ফিলিং হচ্ছিল? সুস্মিতার মুখটা তখন দেখা মানে আমি সবার সামনে কাটতে পারছি না, লাল হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে পরীক্ষার আগে সুস্মিতা ফোনটা ব্যাগে ঢুকিয়েছে, কিন্তু ওর ব্যাগে নয়, ভুল করে বকুলের ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। আর পরীক্ষার শেষে যখন ফোনটা পাওয়া যাচ্ছে না তখন তো ওর অজ্ঞান হয়ে যাবার অবস্থা। যাই হোক, ফাইনালি ফোনটা পাওয়া গেছে। আর এই যে মাঝিদিয়া কলেজ, তোমার সাথে এই জন্মের মতো আমাদের সম্পর্ক শেষ। আর এই যে আমরা অটোটা ছেড়ে দিলাম, এখান থেকেই শুরু হয়েছে আমাদের গাড়ি ছেড়ে যাওয়া। ধরলে গার্গিকেই ধরবে। আয় আয়, তোরা গার্গিকে খেয়ে যা, আয়। গার্গি এখানে এত ভয় পাচ্ছে কুকুরগুলোকে দেখে, তাই সঙ্গীতাকে ধরে ধরে যাচ্ছে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ড পর্যন্ত গেছি। সেখানে গিয়েও 1 ঘন্টা দাঁড়ানোর পর ফাইনালি একটা অটো পেয়েছি। এই যে শেষবারের মতো আমরা যাচ্ছি এরকম গাদাগাদি করে। আর জীবনে এটা হবে না। হবে হবে, কবে হবে? আমরা একদিন পিকনিক এই এরকম অটো করে গাদাগাদি করে যাবি। অটো করে আরো 2-4 জন নিয়ে যাব, কিন্তু আমরা 4 জন একটাতেই বসবো। 4 জনকে সরানো যাবে না, এইভাবেই বসবো। সঙ্গীতা আমাদের জন্য যায়নি, আগে এই জায়গাতেও যায়নি। ও কতবার এরা 2বার করে টোটো ছেড়ে দিল। তোমাদের এই আত্মত্যাগ, এত স্যাক্রিফাইস করেছো। এরপরে আমরা সিঙ্গুরে নেবে একটু ঘোরাঘুরি করে খেলাম ফুচকা, আইসক্রিম। কেমন চিনি আমি ওকে, আমি জানি এটা ফোনের জন্য হাট। আমরা যাচ্ছি একদম সিঙ্গুর মার্কেটের ভিতর দিয়ে। যেহেতু সামনে পুজো এসে গেছে তাই এত ভিড়। ওদিকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা তখনও হেঁটে যাচ্ছি। আর ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতে হলো এক কাণ্ড। সেদিন কি লেভেলের ভিড় ছিল সেটা তো দেখাই যাচ্ছে। ট্রেনে ওঠার সময় আমাদের মোড়ল ছিল আমার আগে, ও ট্রেনে উঠে পড়েছে। উঠেই দেখি ও পিছন দিকে বেরিয়ে আসছে। আমি ভাবলাম ট্রেনে এত ভিড় বলে মনে হয় যাওয়া পসিবল হবে না বলেই ও আবার নেবে আসছে। আমি ওই জন্য ওঠার আর কোনো তাড়া দেখাইনি। ওমা, ও নেবে এসেই বলছে আরে গার্গি ওঠেনি বলে আমরা আবার সামনের গেটটার দিকে দৌড়ে গেছি। আর গার্গি সবেমাত্র ট্রেনটায় উঠেছে, সুস্মিতা দরজাটা ধরতে যাবে, ট্রেনটা ছেড়ে দিল। ওরা দুজন চলে গেল ট্রেনে চেপে, আর আমরা দুজন রয়ে গেলাম স্টেশনে। মানে এত বন্ধুপ্রীতি কোথায় রাখবো। এখন আছি আমরা সিঙ্গুর স্টেশনে, ছিলাম 4 জন, ওরা 2জন আগের ট্রেনে চলে গেছে, আমরা উঠতে পারিনি। এবং আমরা উঠতে পারিনি বলে ওরা আবার পরের ট্রেন ধরে ব্যাক করে আসছে এখানে। আবার আমরা এখান থেকে ট্রেন ধরে যাব নসিবপুর, ওখান থেকে আবার ট্রেন ধরে তারকেশ্বরের ট্রেন ধরবো। মানে এত বন্ধুপ্রীতি কোথায় রাখবো? এত ভালোবাসা নিয়ে মানুষের বেঁচে আছি কি করে, এটাই বুঝতে পারছি না। আসছে আমাদের গাড়ি, ইয়ে আসছে, সঙ্গীতাও আসছে। সঙ্গীতা আর গাড়ি আসছে আমাদের জন্য ট্রেন নিয়ে। যাবো তারকেশ্বর, দিল্লি হাওড়া ট্রেনে। এটা কোন স্টেশন দেখা যাচ্ছে না। ভালো ভালো আছি। আজকে
বেচারা অনেক খাটাখাটি করেছে। ট্রেনে উঠে পড়ে আমরা ট্রেনে উঠতে পারিনি বলে আবার ফিরে এসেছি। এসে আবার আমরা এখানে ট্রেন ধরেছি রসিকপুরে। বেচারা আজকে অনেক খাটাখাটি করে এখন টায়ার্ড হয়ে গেছে, ও একটু ঘুমাচ্ছে। ওর একটু দরকার, এখন ঘুম একটু দরকার। মোড়ল, তোর ওকে শুতে দেওয়া উচিত। তুই কি করেছিস? তুই শুচ্ছিস? হ্যাঁ ভাই আগের এক্সপিরিয়েন্স সেরা হলো, মানে এই তো এবার বলতে পারবি যে শেষ পরীক্ষার দিন, একদম টান টান উত্তেজনা। সত্যি ভাই এটা দারুণ। আমার পুরো 10% চার্জ। মানে আমাদের হচ্ছে আলাদা বসে বসে হয়নি, এবার সিট ফাঁকা পেয়েছি বলে আবার এক কাজে চলে এসেছি। মানে জীবনে এত ফুর্তি, এত এনার্জি কোথায় যে রাখবো। আমি খুশি না। কেন? আমি খুব বিধ্বস্ত। তাই জন্য কিছু না, আমি লাশ করে আরে আমি খুব দুঃখে আছি, কারণ Last- এই আমি এদিকটা বসছি। ও তো বসতে পারে না, তার মানে তার আচ্ছা তুই বুঝছিস কি করে ওইদিকে না তাকালে তুই বসতে কি করে? সব বুঝতে পারি, যার মাথায় প্রবলেম আছে বল, উল্টো দিকে বসলেই কেমন হয়? এবার আমরা তারকেশ্বরে নামবো, তারপর তোরা আমাদেরকে দিতে আসবি, ঠিক আছে? ঠিক আছে। ওর এখনো এনার্জি দেখেছে, বলছি তারকেশ্বর যাবো। কে রে? ওই যে ওকে পাঠিয়ে দে তারকেশ্বরে, আমি আর আসছি না, জন্য ওকে যাও। এই তোর ওখানে ট্রেন আছে, এই আমার গাড়ি চলে গেছে লাস্টে। কি করে যাবি? কি নাইস। ও দেখ সেই প্রথম থেকে সেই অটো স্ট্যান্ড থেকে অটো ছাড়লো, আর ওর সবচেয়ে দূরে বাড়ি। কি অবস্থা! কখন বেরিয়েছিস তুই আজকে? কি অবস্থা! আমি এই যে তুই এত এক্সপেক্ট করিস মানে এই যে এই দিকে দেখ, আমি আমাকে দেখে ট্রেন থেকে নেমে পড়েছি ভাই। হ্যাঁ ভাই, যে ও একা দাঁড়িয়ে থাকবে স্টেশনে, সবাই উঠে গেছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। পুরো গাড়িতে দেখতে নেমেছে ভাই, তুমি দেখো ভিডিও করে যাচ্ছে, আমরা ঝগড়া করছি, ভিডিও বানাচ্ছি, ব্লগ করতেই ও ও আমি আমরা আছি, ওর তাতে হচ্ছে না। কে তার বলিস না, আগে বলিস না, এইখানটা দিবি কারগির মুখোশটা করা দরকার, ভালো করে দিবি। একটা জিনিস কি বলতো, সবার সাথেই থাকি, কিন্তু আমরাই কত থাকি যে মজাটা হয় না, সেটা অন্য কোথাও হয় না। হ্যাঁ, এরপরে আর হবেই না। ও এবার কেঁদে দেবে। একটা পরীক্ষা দেবো একসাথে, ইন্টারনালের দিন তাড়াতাড়ি বেরোবি। তাড়াতাড়ি বেরোবি, রিলস করবো। এই শোন, অনেক টাকা করে আছে আমাদের, 725 টাকা আছে আমার কাছে আছে, স্যাটারডে ট্রিট দিতে হবে। দেখ 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 দেখে আন্ডার এস্টিমেট করলি তোদেরকে। এইটাও তুলেছি, তুই মিস করছিলি না? এই দেখেছিস তো? টাটা টাটা, নাবিস ঠিক করে তারকেশ্বরে, টাটা। সত্যি ভাই বিশাল। দেখতে দেখতে 2 বছর কোথা দিয়ে কেটে গেল বোঝাই গেল না। এই তো সেদিন ফার্স্ট সেমের পরীক্ষা দিতে গিয়ে যার টিফিন আমি গোগ্রাসে গিলছিলাম, তখন তো সেই সুস্মিতাকে ভালো করে চিনতামই না। আর থেকে থেকে গার্গির আয় সবাই মিলে ছবি তুলি আবদার, নম করে সেকেন্ড সেমের প্র্যাকটিকাম সাবমিশন, এরপরই ডেমো ক্লাস এবং মানসিক চাপ ও শারীরিক অসুস্থতা নিয়ে প্র্যাকটিস টিচিংয়ের ক্লাস করতে যাওয়া। সেখানে বাচ্চাদের অফুরান্ত ভালোবাসায় আবার একটু একটু করে সেরে ওঠা। বহুকাল পর স্টুডেন্ট লাইফটাকে সামনে থেকে দেখে নিজেরাও বাচ্চা হয়ে যাওয়া, একসাথে টিফিন ভাগ করে খাওয়া, এক্সটার্নাল এক্সামের জন্য খাতা টিএলএম রেডি করা,
এবং ফাইনালি 4th সেমের পরীক্ষাও শেষ। 2 বছর যেন এক নিঃশ্বাসে চলে গেল। এবার মনে হচ্ছে জীবনটা খুবই ছোট, সময় দ্রুত বহমান। ভালো থাকিস তোরা, একটা কোর্সই শেষ হয়েছে, আমাদের সম্পর্ক নয়, আবার দেখা হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।